হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন প্র্যাকটিস প্রবলেম 3.7 সলভ করব সাদিক রুয়ে এবং এটাও মেশ অ্যানালাইসিস এর একটা প্রবলেম। এই প্রবলেমে আমাদের বেসিক্যালি ৩ টা কারেন্টের মান বের করতে বলছিল। I1, I2 and I3 অর্থাৎ ৩ টা মেশ কারেন্টের মান বের করতে বলছে। সো আমাদের মেশ কারেন্ট বের করার ক্ষেত্রে আমরা প্রথমে কয়টা মেশ আছে ওটা আগে ডিফাইন করি। সো আমাদের এখানে ৩ টা মেশ আছে। ৩ টার উপরেই কোয়েশ্চেনেই সুন্দরভাবে ৩ টা মেশের কারেন্ট ধরে নেওয়া হয়েছে I1, I2, I3 এবং ৩ টে হচ্ছে আমরা ক্লকওয়াইজ ধরে নিচ্ছি কারেন্টের ডিরেকশন। তারপর হচ্ছে এখন ৩ বার KVL এপ্লাই করব। দেন হচ্ছে সলভ করব, রাইট? এটাই তো আমরা সিম্পলি করতাম। বাট এখানে একটা ঝামেলা হয়ে গেছে। হয়তোবা আমরা নোডাল অ্যানালাইসিস করার সময় আমরা সুপার নোডের ম্যাথ গুলো দেখে আসছিলাম, রাইট? সুপার নোডের মতো আমাদের মেশ অ্যানালাইসিস আরেকটা কনসেপ্ট আছে, সুপার মেশ। সুপার মেশ জিনিসটা কি, যখন যখন দুইটা মেশের মধ্যে একটা কমন কারেন্ট সোর্স চলে আসে। সুপার নোড কিরকম ছিল? সুপার নোড ছিল যখন দুইটা নোডের মধ্যে ভোল্টেজ সোর্স চলে আসে। আর সুপার মেশটা হচ্ছে যখন দুইটা মেশের মধ্যে কারেন্ট সোর্স চলে আসে। ঠিক আছে? তো এখন আমাদের এপাশে একটা মেশ হচ্ছে কি, এখানে একটা মেশ আর এই একটা মেশ, রাইট? এই দুইটা মেশের মধ্যে একটা কমন কারেন্ট সোর্স চলে আসে। তার মানে একটা সুপার মেশ হয়ে গেছে এখানে। তো সুপার মেশ হয়ে গেলে আমাদের অ্যাকচুয়ালি সিম্পলি আমরা জাস্ট এটাকে ওপেন করে দিই। অর্থাৎ এই যে ব্রাঞ্চটা আছে না, এই ব্রাঞ্চটা আমরা জাস্ট ওপেন করে দিই। ওপেন করে দিয়ে তারপর আমরা এই পুরাটাকে একটা সুপার মেশ চিন্তা করি। অর্থাৎ তখন আমরা হচ্ছে এই পুরোটা যদি একটু আঁকি, এই পুরোটাকে একটা সুপার মেশ চিন্তা করি তখন, ঠিক আছে? এই জাস্ট এটাকে ওপেন করে দেওয়া হয় তার মানে। তখন এটাকে আমরা ওপেন চিন্তা করি। এই যে ৪ অ্যাম্পিয়ার যেটা আছে এটাকে জাস্ট খুলে ফেলি। সিম্পলি খুলে ফেলি। খুলে ফেললে এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। তো আমরা এটা খুলে তখন চিন্তা করি। সো আমি যদি সুপার মেশটার সময় আমি যদি এখানে একটু আঁকি তাহলে আমার মনে হয় যে আরেকটু ক্লিয়ার হবে ব্যাপারটা। এখানে হচ্ছে আমার 8 ভোল্ট। এই যে আমরা হচ্ছে এখানে জাস্ট খুলে ফেলছিলাম, ওকে? এই যে এখানে যে কারেন্ট সোর্সটা আছে সুপার মেশের ক্ষেত্রে আমরা এই কারেন্ট সোর্সটাকে জাস্ট ওপেন চিন্তা করে খুলে ফেলছি, ওকে? সো তখন হচ্ছে আমার এটা থাকবে না, তার মানে এদিকে কারেন্ট ফ্লো হবে না আরকি। সো কারেন্ট ফ্লো না হলে অবভিয়াসলি আমার এটা দেওয়া না দেওয়া একই জিনিস হয়ে যাচ্ছে না? এই যে এখন আমার এই পুরাটা একটা সুপার মেশ। এই পুরা লুপটাই একটা সুপার মেশ চিন্তা করবো, ওকে? এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2, ওকে? সো আমি এখন এই পুরাটা একটা সুপার মেশ চিন্তা করব। সো এই পুরাটা একটা সুপার মেশ চিন্তা করে আমি একবার কেবল এপ্লাই করব। তারপর হচ্ছে এখানে একবার কেবল এপ্লাই করব, ওকে? সো আমি হচ্ছে এখন তাহলে আগে আমি যদি প্রথমে এখানে কেবল এপ্লাই করি, আমি কারেন্ট ডিরেকশনটা অ্যাজ অলওয়েজ আমি হচ্ছে ক্লকওয়াইজ ধরে নিলাম। মানে আমার ক্লকওয়াইজ আগাচ্ছি। So আমি যখন আগাচ্ছি তখন আমি এখানে পাচ্ছি -8 ফার্স্টে, -8। দেন হচ্ছে এখানে আমি পাচ্ছি কত? এই যে এই মেশটাতে কারেন্ট ছিল কি? I1 ছিল না? আর এই মেশটাতে কারেন্ট ছিল I2, রাইট? মেশটা আমি খুলে ফেলছি, রাইট? ওটা ঠিক আছে। বাট আমার এই পাশে কারেন্ট I1 আর এই পাশে কারেন্ট I2, ওটা অলওয়েজ সেমই থাকবে। মানে ওটা কিন্তু আমি চেঞ্জ করতেছি না। এই যে 8 ওহমের মধ্যে I2 হয়ে যাবে। তারপরে এই 2 ওহমের মধ্যে অ্যাকচুয়ালি I1, I3 এই দুটোই যাবে। I2 কিন্তু আবার এখানে যাবে না। আবার এখানে I1 চলে আসবে না। মানে এরা কিন্তু একে অপরকে মানে কোলাইড করতেছে না। বাট হ্যাঁ, আমি কারেন্ট সোর্সটা ওপেন করে ফেলতেছি। বাট কারেন্ট আগে যেভাবে ছিল ওটা ওভাবেই, মানে ওটা ওভাবেই থাকবে, ওকে? সো আমি যখন 2 ওহমের মধ্যে দিয়ে আসতেছি তখন আমার ভোল্টেজ ড্রপ কত হবে? 2 ইনটু I1 মাইনাস I3। কারণ কি, আমি যখন এই মেশে আছি তখন আমি I1 টাকে বড় ধরে চিন্তা করব অলওয়েজ। তো সেক্ষেত্রে আমার 2 ইনটু I1 মাইনাস I3 হবে। সো আমি তারপরে এ বরাবর আসবো, তারপরে এদিকে যাব। এখন এখানে আসার সময় 4 ইনটু, এখন এখানে কিন্তু আবার এখানে আবার কারেন্ট হচ্ছে I2। সো অর্থাৎ এখানে I2 কারেন্ট ছিল। এখানে যদি আমি ডিরেকশনটা দিই, এখানে I2 ছিল। তার মানে 4 ইনটু I2 মাইনাস I3 হবে, রাইট? আবার এখানে হবে প্লাস 8 I2, মানে ভোল্টেজ ড্রপ। তারপর তো ওকে ফাইন। সো তারপর তো হয়ে গেল। তো আমি এখান থেকে শুরু করতেছিলাম। সো আমি যদি KVL at সুপার মেশ, আমি যদি সুপার মেশে কেবল এপ্লাই করি তাহলে আমি পাচ্ছি -8 প্লাস 2I1। ওকে, আমি আবার একটু এই জিনিসটা ক্লিয়ার করে বলি। আমার এখানে কারেন্ট সোর্সটা ওপেন করে ফেলতেছি, ইটস ওকে, মানে এটা ঠিক আছে। বাট আমার I1, অর্থাৎ আমি এটা যে ওপেন করে ফেলছি, এটা ওপেন করে ফেলছি, বাট এটা I1 অলওয়েজ I1 এর জায়গায় থাকবে, I2 এর জায়গায় থাকবে, ওকে? অর্থাৎ মেশ কারেন্ট গুলোকে আমরা উল্টাপাল্টা করবো না। ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এমন না যে এটা খুলে গেছে মানে I1 এখানে I1 8 ওহম এর মধ্য দিয়েও যাবে। এমন হবে না। এখানে 8 ওহম এর মধ্যে দিয়ে I2 ই যাবে। ওকে? সো 2 ইনটু I1 মাইনাস I3 প্লাস 4 ইনটু
i2 minus i3 plus 8 i2 is equal to 0. সো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি আসবে? 2 plus 4 that means 6 i1 plus ছিল সরি i1 এ তো হচ্ছে শুধু 2i1 plus 4 into 8 that means 12i2 minus 2 then minus 4 that means minus 6i3 is equal to 8. সেটাকে আমরা নাম দিলাম 1 নং ইকুয়েশন। দেন হচ্ছে আমরা এই যে 3 নং লুপে একবার কেবল অ্যাপ্লাই করব, এখানে আবার সুপার মেশ হয় না কিন্তু, রাইট? সেখানে নরমালি আমরা যেভাবে অ্যাপ্লাই করতাম ওভাবে অ্যাপ্লাই করব। সো কেভিএল লুপ 3। সো ওইখানে যদি এখানে যদি কেবল অ্যাপ্লাই করি তাহলে আমি হচ্ছে এই দিকে যাচ্ছি, মানে ক্লকওয়াইজ যাচ্ছি। তো এখানে যাওয়ার সময় আমি 2 ইনটু ভোল্টেজ ড্রপ কত হবে? 2 ওহম ইলেকট্রিসে ভোল্টেজ ড্রপ হবে 2 ইনটু, এখন হচ্ছে আমি এই লুপে আছে, তার মানে আমি i3 টাকে বড় ধরবো। তার মানে 2 ইনটু i3 মাইনাস i1, রাইট? তারপর হচ্ছে এখানে আসবে 2 এখানে ভোল্টেজ ড্রপ হবে 2i3, মানে 2 ওহম ইলেকট্রিসে ভোল্টেজ ড্রপ হবে 2i3। দেন আবার এখানে হবে 4 ইনটু i3 মাইনাস i2, রাইট? মানে 4 ওহম ইলেকট্রিসে ভোল্টেজ ড্রপ হবে 4 ইনটু i3 মাইনাস i2। যে লুপে আছে তখন ওই লুপের কারেন্টটাকে বড় ধরবো। এটা হচ্ছে মানে একদম সিম্পল। সো আমি যদি আগাই, সো আমি এখন তাহলে হবে 2 ইনটু i3 মাইনাস i1 প্লাস 2i3 প্লাস 4 ইনটু i3 মাইনাস i2 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে আমি এখন একটু সাজিয়ে লিখলে আমার আসবে কি, মাইনাস 2i1 হচ্ছে আমার মাইনাস 4i2, এই যে মাইনাস 2i1 minus 4i2, দেন হচ্ছে 4 plus 2 that means 6, 6 plus 2 that is 8, and that means plus 8i3 is equal to 0. এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো সুপার নোডে আমরা অলরেডি যে প্রবলেমটা ফেস করতাম, আমাদের একটা চলক কম আসতো। এখানেও আমরা সেম প্রবলেম ফেস করতেছি। আমাদের এখানে চলক হচ্ছে 3টা, i1 i2 i3, রাইট? তো আমাদের ইকুয়েশন লাগবে কয়টা? 3টা। যেহেতু চলক 3টা, ভেরিয়েবল 3টা, তার মানে আমার ইকুয়েশন লাগবে 3টা, বাট আমরা ইকুয়েশন পাইছি 2টা। আরেকটা ইকুয়েশন তো আমাদের দরকার, কিভাবে পাবো? সেম ভাবে আমরা যখন সুপার নোড করতেছিলাম তখন ওই যে বক্সের ভেতর চিন্তা করতেছিলাম, সেম জিনিস আমরা যেহেতু এখানে এটা ওপেন করে ফেলতেছি, এখন আমি জাস্ট এখানে চিন্তা করব। তো আমি এখানে যদি আবার একটু আঁকি তাহলে একটু ক্লিয়ার হবে বুঝতে। এটা ছিল 4 অ্যাম্পিয়ার, রাইট? আর আমার এইভাবে কারেন্ট যাচ্ছিল, মানে এই মেশে কারেন্ট ছিল i2 যেটা উপরের দিকে যাচ্ছিল, আবার এই মেশে কারেন্ট ছিল i1 যেটা এদিকে নামতেছিল, অর্থাৎ i1 এদিকে নামতেছে, i2 উপরের দিকে উঠতেছে। তার মানে আমার i2 নিচের দিকে নামতেছে, i2 উপরের দিকে উঠতেছে। তার মানে আমার i1 মাইনাস i2 এটা 4 অ্যাম্পিয়ারের সমান হবে। আই হোপ এটা ক্লিয়ার, রাইট? i1 কে বড় ধরছি কারণ 4 অ্যাম্পিয়ারের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, তার মানে অবভিয়াসলি i1 এর ডিরেকশনে যাচ্ছে, তার মানে i1 বড়। আর হচ্ছে i1 থেকে i2 বাদ দিলে যেটা থাকে এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই কি বলে এই ব্রাঞ্চে যে কারেন্ট সোর্সটা আছে তার, রাইট? তার মানে আমার i1 মাইনাস i2 এটা 4 অ্যাম্পিয়ারের সমান হবে। তো এখান থেকে আমি একটা ইকুয়েশন পাই গেলাম, i1 মাইনাস i2 ইজ ইকুয়াল টু 4। সো এটাকে আমি নাম ইজ ইকুয়াল টু 4, এটাকে নাম দিলাম 3 নাম্বার ইকুয়েশন। সো আমার 3টি ইকুয়েশন পাই গেছি, 3টা আননোন। তার মানে আমি এই 3টি ইকুয়েশন সলভ করলে আমার অ্যাকচুয়ালি আনসারটা পেয়ে যাবো। সো আমি হচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করতে পারি এটা। সো আমি যদি ক্যালকুলেটরে সলভ করি তো আমার ইকুয়েশনের মানগুলো বসে, সো আমাদের তার মানে i1 এর মান পাচ্ছি হচ্ছে আমরা 88/19, দেন হচ্ছে আমরা i2 এর মান পাচ্ছি 12/19, এন্ড i3 এর মান পাচ্ছি আমরা 28/19, রাইট? সো আমরা হচ্ছে এখন এটা লিখি। তো আমরা ক্যালকুলেশন করে আমরা পাইলাম i1 এর মান ছিল 88/19, i2 এর মান ছিল 12/19, এন্ড i3 এর মান ছিল
28/90। সো এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই বের করতে বলছিল। সো দ্যাটস ইট, আই হোপ বুঝে গেছে। আসসালামু আলাইকুম।